Friends, welcome to Mechanical Bangla Academy. ভিডিওটি রেকর্ডিং এর সময় ফার্স্ট দিকটা একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য রেকর্ডিং করছি সাউন্ড। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে অ্যাসোসিয়েশন হট টি kept in a thermal flux remains hot for a longer duration. দ্বিতীয়তে আছে a thermal flux is an example of closed system. No, thermal flux হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। আর প্রথমটা ঠিক আছে, সো অপশন হবে এ ইজ কারেক্ট, আর ইজ ফলস, অপশন ডি। দেন হচ্ছে 2 নম্বর, the process that involves passage of a higher pressure fluid through a narrow construction is called, এটা হচ্ছে থ্রটলিং প্রসেস। থ্রটলিং প্রসেসে আমরা ন্যারো টিউব ইউজ করি এবং হাই প্রেসারে ফ্লুইডকে পাস করাই। থার্ড হচ্ছে the zeroth law of thermodynamics is based on the concept of zeroth law এর টেম্পারেচারের উপর ডিপেন্ড, টেম্পারেচারের কনসেপ্ট পাই zeroth law থেকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো এনথালপি অফ এ সিস্টেম ওপেন ফ্লো ইজ গিভেন বাই এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, যেখানে পিভি হচ্ছে তোমাদের ফ্লো ওয়ার্ক। ওকে, ফার্স্ট নম্বরের ম্যাথটা আছে এ sample of an ideal gas is compressed isothermally of 41 থেকে 21. If the initial pressure 2 atmospheric pressure, what is the final pressure? সিম্পল, যেহেতু আইসোথর্মাল প্রসেস বলেছে এখানে, আইসোথর্মাল প্রসেসের সমীকরণ কি হয় আমরা জানি, PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো PV ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি থাকে 1 আছে, সো আমাদের দেওয়া আছে P1 P1 and P1 দেওয়া আছে, সো P2 যদি বের করতে পেরে যাবে অর্থাৎ বের হচ্ছে বের করে। নেক্সট কোশ্চেন, a closed system undergoes a cycle consisting of two processes. 1 to 2 is an isothermal expansion where 2 to 1 is the isentropic compression. According to the first law of thermodynamics, which of the following is true for this cycle? Heat transfer during 1 to 2 is 0, heat transfer during process 2 to 1 is 0, work done during 1 to 2 is 0, and work done during process 2 to 1 is 0. যেহেতু দেখো ক্লোজ সিস্টেম বলেছে এবং দুটো প্রসেস বলেছে 1 এবং 2 আইসোথার্মাল এক্সপ্যানশন, এবং 2 এ থেকে 1 বলছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসোথার্মালে আমরা কি জানি, টেম্পারেচার কনস্ট্যান্ট, এবং আইসেন্ট্রপিক মানে যেটা হচ্ছে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা জানি হিট ট্রান্সফার 0 হয়ে থাকে, হিট ট্রান্সফার 0, হিট ট্রান্সফার কিউ, হিট ট্রান্সফার 0। তাহলে আমরা দেখবো কোথায় হিট ট্রান্সফার 0 আছে বা কিছু আছে বাবা। দেখো অপশন বি তে দেখি, বি তে দেখো হিট ট্রান্সফার ডিউরিং প্রসেস 2 to 1 is 0, it is right. Okay, next question, PV diagram, if PV equal to constant the process is, okay, PV এখন PV তো কখন কনস্ট্যান্ট হয়, PV equal to constant আমরা কিসে পেয়েছিলাম, PV equal to constant পেয়েছিলাম when temperature is constant, so isothermal process। দেখি কোথায় আছে, ডি, অপশন ডি isothermal process। the enthalpy of an open system, ওপেন সিস্টেমের ক্ষেত্রে এনথালপি কি হয়ে থাকে, ওপেন সিস্টেমে আমাদের এনথালপি কি অপশনগুলো দেখো, ইনক্রিজ অ্যাজ দ্য এনার্জি ইজ অ্যাড টু দ্য সিস্টেম, ডিক্রিজ অ্যাজ দ্য এনার্জি is add to the system, remains constant, is not a meaningful concept। এনথালপি আমাদের, এনথালপি ইকুয়াল টু কি হয়ে থাকে, এনথালপি H ইকুয়াল টু ইউ প্লাস পিভি, যা ইন্টারনাল এনার্জির উপর ডিপেন্ড করে, ইন্টারনাল এনার্জি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো ইনক্রিজ অ্যাজ এনার্জি ইজ অ্যাডেড টু দ্য সিস্টেম। এ, অপশন এ। Next, flow process is used for which of the following system? Flow process, closed system, isolated both open and closed system, open system। আর flow process ইউজ করি ওপেন সিস্টেমের ক্ষেত্রে, কারণ ওপেন সিস্টেমের মধ্যে আমাদের ফ্লো এন্টার করে এবং এক্সিস্ট করে, এন্টার এবং এক্সিস্ট করে, এটাকে আমরা সিস্টেম ধরে থাকি।
Okay, next, for a same compression ratio, which of the following process will require less compression work? Ratio, isothermal process. Isothermal process. Next question. Which of the following statement is true a throttling process? Throttling process, it is a constant enthalpy process, it is a isothermal process, it is a reversible process, it is an isentropic process. থ্রটলিং প্রসেস হচ্ছে কনস্ট্যান্ট এনথালপি, যেখানে এনথালপি কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে থ্রটলিং প্রসেস, রেফ্রিজারেশনে রয়েছে। নেক্সট হচ্ছে if the temperature A is equal to the temperature B and C, then the temperature B is equal to the temperature C. This is known as, এটা তো পড়িয়েছিলাম তোমাদের, এরকম ছিল একটা বডি ছিল A, একটা বডি ছিল B, একটা বডি ছিল C। টেম্পারেচার যদি সেম হয় এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে আমরা বলতে পারি যে another A, B and C thermal equilibrium হয়েছে। এটা কি ল ছিল? এটা ছিল zeroth law of thermodynamics, zeroth law D. Next question, which of the following about work transfer is not correct? Work is given by the under the curve of PV diagram in case of the non-flow work, non-flow process. Work transfer is a boundary phenomenon. Work transfer is a thermodynamic property. Work is a transition phenomenon. Work transfer and heat transfer এগুলো property নয়। Work transfer is not a thermodynamic property. Okay, এটা path function এর উপর depend করে, not a point function. Next হচ্ছে thermometer works on the principle of, thermometer principle zeroth law এর উপর কাজ করে, কারণ টেম্পারেচার কনসেপ্ট রয়েছে, zeroth law of thermodynamics. Next হচ্ছে which of the following ideal gas process has the highest polytropic index? Highest polytropic index রয়েছে কি ছিল, PV to the power n equal to constant, যেখানে হাইয়েস্ট n এর মান কত ছিল, ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি কার ক্ষেত্রে রয়েছিল, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে রয়েছিল, কনস্ট্যান্ট ভলিউম। Which of the following is a isocoric process? Which of the following is isocoric? Isocoric এখনই বললাম, constant volume, দেখে নাও কোটাতে আছে। Heat of the system, heat is which of the following is an isocoric process? Heat is supplied during the evaporation, heat supplied is zero, heating of the system is a closed rigid vessel, or volume constant, closed rigid vessel, closed না, heating of a system is a cylinder containing a sliding piston, চেঞ্জ হয়ে যাচ্ছে ভলিউম, এটাই হবে অপশন সি। নেক্সট, about which of the following aspect of the thermodynamics process does not first law of thermodynamics not provide information? Heat transfer to into or the out of a system at the pi, total energy change in a system, work done off by a system, এগুলো পাই। ডাইরেকশন অফ স্পন্টেনিয়াস প্রসেস, নো, এটা আমরা সেকেন্ড ল থেকে পাই, ডাইরেকশনাল ল। ওকে, নেক্সট কোশ্চেন, ম্যাচিং করতে বলেছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কি হয়, আচ্ছা এখানে এক্সাম্পল দেখো, দ্য গ্যাস স্কেলড উইথিন দ্য সিলিন্ডার অফ এ স্পার্ক ইগনিশন ইঞ্জিন, liquid nitrogen stored in a sealed and the insulated container, a car radiator. ওপেন সিস্টেম হচ্ছে, কার রেডিয়েটর হচ্ছে ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম হচ্ছে the gas scaled within the cylinder of a spark engine, isolated liquid nitrogen stored in a sealed and the insulated container, insulated রয়েছে।
Okay, next question, number question 20. Based on the two statement given below, select the correct option. The state of the simple compressible system is completely specified by three intensive property, three independent intensive property. Wrong, এটা হচ্ছে টু, দুটো independent প্রপার্টির উপর ডিপেন্ড করে। A system is called a simple compressible system in the absence of an electric, magnetic, gravitational, and motion of the surface tension. Is true. True. নেক্সট পেজে দেখবো। তাহলে এটা প্রথমেরটা ছিল statement A is incorrect and statement B is correct. Which of the following statement is incorrect? Incorrect বের করতে বলেছে। Regarding a system, a thermodynamic system, the surface separating the system and its surrounding is known as the boundary. True. Everything including the system is not surrounding. False. B হবে, কারণ সারাউন্ডিং নয়, এটাকে কি বলে? বাউন্ডারি। 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 নেক্সট কোয়েশ্চেন, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক মিনস বলেছিলাম ডিফারেন্স নেম হয়, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আর কিছুই নেই। A cylinder contains 0.2 meter cube of a gas at a pressure of 1 bar and temperature 27 degrees centigrade. If the gas is compressed to 0.02 meter cube and a pressure of for 20 bar, the temperature at the end of the compression will be. Okay, solution. দেখো V1 রয়েছে 0.2 মিটার কিউব এবং প্রেশার রয়েছে 1 বার, P1 1 বার এবং T1 রয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন, 273 প্লাস 27। ওকে, এবং কম্প্রেসড হওয়ার পর হয়েছে ভলিউম V2 হয়েছে 0.02 মিটার কিউব। তাহলে আমাদের বের করতে বলেছে যে কম্প্রেশন পর এবং প্রেসার হয়েছে P2 20 বার। ওকে, তাহলে আমাদের টেম্পারেচার এন্ডে কত হয়েছে T2 বের করতে বলেছে। আমরা জানি কি আইডল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু MRT। সো তাহলে এখান থেকে PV ইকুয়াল টু T, তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আমাদের T2 বের করতে হবে। T2 যদি বের করতে হয় তাহলে T2 ইকুয়াল টু কী হবে? T2 ইকুয়াল টু P2 V2 বাই P1 V1 ইন্টু T1 বসিয়ে দাও। P1 V1 কি রয়েছে? P1 V1 রয়েছে 1 ইন্টু 0.2 বাই, আচ্ছা P2 V2 প্রথমে উপরে রয়েছে P2 V2 রয়েছে 0.02 ইন্টু 20 বাই P1 V1 রয়েছে 0.2 ইন্টু 1 ইন্টু 300। ওকে, দেখো এখান থেকে একটা দশমিক তুললে, এখানে একটা দশমিক তুললে নিচে একটা শূন্য চলে আসবে, কারণ এক্সট্রা আছে 100, এখানে 10। ওকে, 2 কেটে যাবে, 10 দুনে 20, 600 কেলভিন। 600 কেলভিন যদি হয় ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে 273 বাদ দিয়ে দাও। 600 মাইনাস 273, 3 বাদ দিলে কত? 7, তাহলে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন। ওকে, সলিউশনটা দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট? মার্ক দ্যাট। ইনকারেক্ট বের করতে বলেছে, ইনকারেক্ট। ওকে, কারেক্ট না ইনকারেক্ট দেখে নেবে। Natural process are irreversible process. Natural process are irreversible process. True. Irreversible process can be shown in PV diagram. No. False.
কারণ ইরিভার্সিবল কোনো আইডেন্টিক্যাল পাথ হয় না, আমরা পিভি ডায়াগ্রাম ড্র করবো কিভাবে? Which of the following is an example of the reversible process? Heat transfer through an infinitesimal temperature difference, throttling process, expansion process, transfer of electricity through a resistance. অপশন এলিমিনেট করতেই পারো তোমরা। দেখতে পাচ্ছ এই তিনটাই হচ্ছে irreversible process, so heat transfer through an infinitesimal temperature difference. Next question, which of the following is the characteristic of an isochoric process? Isochoric process, ভলিউমকে কনস্ট্যান্ট থাকতে হবে, প্রসেস ডিউরিং স্পেসিফিক ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, ট্রু এটাই। Next question, in the context of moving control volume, which of the following statement is more relevant? Absolute velocity fluid carries fluid across the control volume. Control volume is considered as a fixed volume in a space. Relative velocity of the fluid carries fluid across the control surface of the moving control volume. এটাই ট্রু। কন্ট্রোল ভলিউমের কনসেপ্ট আসবে আমাদের পরের ওপেন সিস্টেমে। এরকম ভাবে এর মধ্যে কি রিলেটিভ ভেলোসিটি দেখবো কতটা এন্টার করেছে, কতটা বেরিয়েছে কন্ট্রোল ভলিউমের মধ্যে। Next question, in the context of the Reynolds transpartum theorem, which of the following statement is most appropriate? The fluid mechanics এ বলবে রেনল্ডস ট্রান্সপার্টাম থিওরাম, এটা হচ্ছে তোমার সিস্টেম এবং কন্ট্রোল ভলিউমকে কানেক্ট করে। ইট লিঙ্কস সিস্টেম অ্যান্ড দ্য কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ। নেক্সট কোশ্চেন দেখো, কুটিজ না হুইচ ইজ ফলোইং নট এ ইন্টেন্সিভ প্রপার্টি, নট বলেছে, নট এ ইন্টেন্সিভ প্রপার্টি। Pressure, temperature, total volume, density. Density intensive property, temperature intensive property, pressure intensive property, B total volume. The energy of a system is defined, energy হচ্ছে point function and extensive property। দেখো point function and extensive property কোথায় আছে? অপশন ডি, point function and extensive property। ওকে, যারা যারা লেকচারগুলো করেছো বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে, এবং আমি যেটা পড়েছিলাম ওখান থেকে কত কোশ্চেন এসছে। যারা এখনো দেখোনি ভিডিওটা দেখে নিও, তারপরে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করে দেখবে, অনেকগুলো ইজি লাগবে এবং হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ফর এ থার্মোডাইনামিক প্রসেস টু বি রিভার্সিবল দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য হট বডি অ্যান্ড দ্য ওয়ার্কিং সাবস্টেন্স শুড বি 0, ম্যাক্সিমাম, মিনিমাম, ইনফিনিটি। 0। টেম্পারেচারের ডিফারেন্স যদি 0 হয় তবেই না রিভার্সিবল প্রসেস হবে, না হলে তো ইরিভার্সিবিলিটি হয়ে যাবে। Next question, isentropic process, the pressure of a monoatomic ideal gas increase by 0.5%, the volume will decrease. Okay, তো সলিউশনটা দেখে নাও। এটা যেটা হয়েছে এটা আমাদের স্লোপ থেকে দিয়েছে, স্লোপ অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল স্লোপ। যারা দেখোনি ভিডিওটা দেখে নিও, আইসোথার্মাল স্লোপ কীরকম বের করেছিলাম। আইসোথার্মালের প্রসেসটা বলেছে আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক প্রসেসের স্লোপ কী ছিল, যে ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস গামা টাইমস অফ পি বাই ভি। দেখে নিও যারা দেখোনি, আমি ডিরাইভ করে দিয়েছিলাম এইটা। তাহলে আমাদের এখানে তাহলে ডিপি বাই পি ইকুয়াল টু মাইনাস গামা টাইমস অফ ডিভি বাই ভি। দেখো চেঞ্জ ইন প্রেশার কত রাখছে, 0.5। চেঞ্জ ইন প্রেশার এটাই 0.5%, তাহলে পার্সেন্টের জন্য নিচে 100 ইকুয়াল টু মাইনাস গামার মান কত, যেহেতু এখানে বলছে মনো অ্যাটমিক ক্ষেত্রে গামার মান কত, মানে যদি আমি এন ধরতাম পলিট্রপিক প্রসেস, কারণ অ্যাডিয়াবেটিক আর পলিট্রপিকের মধ্যে কি ডিফারেন্স, গামা আর এন, তাহলে এখানে আমাদের মানটা কত 1.67। মনো অ্যাটমের ক্ষেত্রে 1.67 হয়, ডাই অ্যাটমের ক্ষেত্রে হয় 1.4 এবং পলি অ্যাটমের ক্ষেত্রে হয় 1.33। তাহলে 1.67
ইন্টু ডিভি বাই ভি। আর আমাদের কী বের করতে বলেছে? ডিক্রিজ ইন ভলিউম ডিভি বাই ভি। তাহলে তাহলে ডিভি বাই ভি ইকুয়াল টু কী হবে? ডিভি বাই ভি ইকুয়াল টু 0.5 বাই 100 মাইনাস ইন্টু 1 বাই 1.67। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, দেখে কত হয় দেখো। ক্যালকুলেটার করলে 0.5 ইন্টু ডিভাইডেড বাই 100 ইন্টু 1.67 কত হচ্ছে? 2.999 অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে? পার্সেন্টেজের জন্য ডিভাইডেড বাই 1000 করলাম, পার্সেন্টেজে পেয়ে যাবো ডাইরেক্ট। ডিভাইডেড বলছি, ইন্টু করতে হতো 2.99 অর্থাৎ 3 0. দেখো আরেকবার 0.5 ডাইরেক্ট তো আসার কথা, চেঞ্জ পার্সেন্টেজ ইন্টু 100, 0.5 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 1.67 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে 0.2999, সো 0.3%। পার্সেন্টে আসবে এটা, ডিক্রিজ, তার জন্য মাইনাসে ছিল, ডিক্রিজ 0.3, অ্যান্সার বি 0.3। দ্যাটস অল। Next question. Dash irreversibility is due to the friction in the system. Frictional, rotary, frictional. For an isolated system that has no interaction with the surrounding, which of the following statement is correct? Correct statement বের করতে বলছে এটাতে, কারেক্ট না ইনকারেক্ট দেখে নেবে। কারেক্ট স্টেটমেন্ট বের করতে বলেছে। কারেক্ট স্টেটমেন্ট কি আছে? হিট ট্রান্সফার ইজ জিরো, ওয়ার্ক ডান ইজ জিরো, ইন্টারনাল এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট, অল অফ দ্য কারেক্ট। Isolated system, heat transfer was zero, true, all of the correct. Consider of the following properties: entropy, viscosity, temperature, specific heat at a constant volume, সবগুলোই property. Which of the above properties of the system is an extensive property? Extensive property বের করতে বলেছে। এক্সটেন্সিভ প্রপার্টি কি হবে? টেম্পারেচার হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ডিপেন্ড করে না। সরি, টেম্পারেচার তো ইন্টেন্সিভ প্রপার্টি, ভিসকোসিটি ইন্টেন্সিভ প্রপার্টি, স্পেসিফিক হিট ইন্টেন্সিভ প্রপার্টি। সো এন্ট্রপি হবে এক্সটেন্সিভ প্রপার্টি, আর স্পেসিফিক এন্ট্রপি যদি বলতো ওটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। What is the main characteristic of the quasi-static process? It is infinitely slow process. Which one of the properties given below is the intensive property of the system? Volume, kinetic energy, temperature, potential difference. কি বলছে? ইন্টেন্সিভ প্রপার্টি বের করতে বলেছে। ইন্টেন্সিভ টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি। The work required for compression in a closed system increase when the value of n, পলিট্রপিক ইন্ডেক্সের ভ্যালু কত হবে? The work required compression-এর ক্ষেত্রে ক্লোজ সিস্টেম ইনক্রিজ, যদি ইনক্রিজ কম্প্রেশন রেশিও, n এর মান বাড়লে কম্প্রেশন বাড়ে, সো ইনক্রিজ। গ্রাফটা থেকে জানতে পারবে, ভিডিওটা দেখে নিও। Which of the following is not an extensive property? Entropy হচ্ছে extensive property, enthalpy extensive property, internal energy extensive property, density intensive property. And open system এ কি হয়ে থাকে? দুটোই ট্রান্সফার হয়, both energy and mass cross the boundary. Easy question.
নেক্সট এ ক্লোজ সিস্টেম ইজ ওয়ান, ক্লোজ সিস্টেমে কি হয়, কোনোটাই ট্রান্সফার হবে না, নাইদার মাস অর নর এনার্জি ক্রস দ্য বাউন্ডারি, কোথায় আছে দেখো অপশন সি। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ নট এ প্রপার্টি অফ দ্য সিস্টেম, কোনটা প্রপার্টি নাও, হিট বলছিলাম, হিট অ্যান্ড দ্য ওয়ার্ক নট এ প্রপার্টি, আইসোলেটেড সিস্টেম ইন্ডিকেটস, আইসোলেটেড কি হয়, কোনোটাই ট্রান্সফার হয় না, বোথ মাস এন্ড এনার্জি সাবস্টেন্স ডাজ নট ক্রস দ্য বাউন্ডারি, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, স্পেসিফিক এনথালপি ইজ ড্যাশ অফ দ্য সিস্টেম, স্পেসিফিক এনথালপি সিস্টেম ইটস ইউনিট, কি বলছে, এটা হবে স্পেসিফিক এনথালপি, স্পেসিফিক টার্মটা এলেই ভাবে ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি ইউনিট হয় কেজি, কিলো জুল পার কেজি, স্পেসিফিক না পার কেজি, অপশন ডি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ হাইলি ইরিভার্সিবল প্রসেস,